ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রা কবে পালিত হবে, এই দিন কি কাজ করবেন এবং কোন কোন কাজ এই দিন ভুল করেও করবেন না। এছাড়াও জেনে নেব পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সময় এবং আরও জেনে নেব গঙ্গা স্নানের সময় কখন থাকতে চলেছে। সবকিছুই জানবো এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই ও বোনের সাথে 108 কলসির জলে পবিত্র স্নান করেন। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় ভগবান জগন্নাথ দেবের জন্মতিথি। হাজার বছরের পরম্পরা অনুযায়ী প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব নিজের ভাই এবং বোনের সাথে 108 কলসির জলে পবিত্র স্নান করে থাকেন। পৌরাণিক মতে অত্যাধিক স্নানের কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী অসুস্থ হয়ে পড়েন। এই কারণে একান্তবাসে থাকতে হয় তাদের। এরপর 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত এবং বৈদ্যের সাহায্যে ভগবানের সেবা করা হয়ে থাকে। এই অবস্থায় সুতির শ্বেত বস্ত্র পরিধান করেন তারা। ভোজনে দেওয়া হয় ফল এবং ফলের রস। 15তম দিনে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং এই উৎসবকে নেত্রোৎসব বলা হয়ে থাকে। তার পরের দিন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী রথে চড়ে মাসির বাড়ি রওনা দেন। একে রথযাত্রা বলা হয়। জগন্নাথ দেবের ভক্তরা বিশ্বাস করেন এই স্নান যাত্রার দিন যদি জগন্নাথ দেবকে দর্শন করা যায় তাহলে জগন্নাথ দেবের কৃপায় তার সকল পাপ থেকে মুক্তি ঘটে। সেই জন্য অসংখ্য ভক্ত এই দিন পুরীতে জগন্নাথ দেব দর্শন করতে যান। চলুন এবার জেনে নেব এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, সত্যনারায়ণ পূজা ও গঙ্গা স্নানের সময় কি থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব এই দিন কি কাজ করবেন এবং কোন কোন কাজ এই দিন ভুল করেও করবেন না। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে 11 জুন 2025, বাংলার 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার। স্নান পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 10 জুন 2025, বাংলার 26 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 11:05। স্নান পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 11 জুন 2025, বাংলার 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার বেলা 12:38। পূর্ণিমার নিশি পালিত হবে 10 জুন 2025, বাংলার 26 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। পূর্ণিমা ব্রত এবং উপবাস পালিত হবে 11 জুন 2025, বাংলার 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার। স্নান পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 11 জুন 2025, বাংলার 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার সূর্যোদয়ের পর থেকে দুপুর 12:38 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ শুভ সময় থাকতে চলেছে। এবার জেনে নেব এই দিন কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ এই দিন ভুল করেও করবেন না। স্নান যাত্রার দিনটিকে খুব শুভ একটি দিন বলে গণ্য করা হয় এবং এই দিনে কিছু বিশেষ কাজ করলে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। এই দিনে স্নান করা, পুজো করা এবং দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রা বা স্নান পূর্ণিমার দিন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে খুব শুভ ফল পাওয়া যায়। এই দিনে জগন্নাথ দেবের পূজা করলে, বিশেষ করে স্নান যাত্রার অনুষ্ঠানে যোগ দিলে ভালো ফল পাবেন। এই দিন গরিব দুস্থদের বস্ত্র, খাদ্য এবং অন্যান্য জিনিসপত্র দান করলে শুভ ফল পাওয়া যায়। স্নান পূর্ণিমার দিন অত্যন্ত শুভ একটি দিন। এই দিন যে কোনো শুভ কাজ শুরু করলে, যেমন নতুন ব্যবসা শুরু করা, বাড়ি তৈরি করা বা বিয়ে করা খুব শুভ বলে মনে করা হয়।
জগন্নাথ দেবের স্নান পূর্ণিমার দিন বা স্নানযাত্রার দিন কিছু কিছু কাজ একেবারেই করা উচিত নয়, যেমন রাগ করা, ঝগড়া করা, নেতিবাচক চিন্তা করা এবং কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা। এই দিন নেতিবাচক কথাবার্তা, কাজকর্মের পরিবর্তে শুভ কাজ করা বা পজিটিভ মাইন্ডসেট বজায় রাখা খুব জরুরি। এছাড়াও এই দিন কিছু জিনিস দান করা একেবারেই উচিত নয়, যেমন পুরনো বা নষ্ট জিনিস বা কোনো প্রকারের অপ্রীতিকর বস্তু একেবারেই দান করবেন না। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই দিন বাড়িতে জগন্নাথ দেবের আরাধনা করুন। এই দিন ঘরোয়াভাবে জগন্নাথ দেবের পূজা সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে খুব শিগগিরই আসতে চলেছে। যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।